এখনকার যে শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, আপনি তো যতদূর মানে আপনি যে গবেষণা করেন, লেখাপড়া করেন, আপনার কি মনে হয় এই প্রজন্মের কি করা উচিত বা তারা কি পাচ্ছে? প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে এখনকার বাচ্চাদের কাছে একটা ভয়ঙ্কর অবরুদ্ধ একাকিত্ব। কারণ প্রত্যেকেই একটি এখন তো দুটো তিনটের কোনো ব্যাপার তো নেই, প্রত্যেকেই বাবা মা দুজনেই চাকরি করেন অনেক সময়, এবং ওই একজন গভর্নেন্স রয়েছেন যার কাছে বেড়ে ওঠা, মানে ঠাকমা দিদিমা দাদু ঠাকুরদা, এই বা জয়েন্ট ফ্যামিলি তো ভুলেই যাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটুকুর যে বাতাবরণ সেটাও বাচ্চা পায় না। এবং ওই স্কুলে যেটুকু গেল বন্ধু বান্ধব সেইটুকুই, তারপরে কিন্তু এবং অনেক সময় এরকম হচ্ছে বাচ্চাটি চলে এসেছেন যিনি বাড়িতে দেখে রাখছেন, তার কাছেই সে রয়েছে, মা আগে অফিস থেকে বেরোবেন তবে তো তিনি আসবেন, বাচ্চাকে সময় দেবেন। সেটাও তো একটা বাবাও কর্মের সূত্রে বাইরে অনেকে থাকেন, অনেকে মানে সেই শহরে থাকলেও তার তো একটা টাইমের ব্যাপার আছে, অফিস ছুটি না করে তো তিনি আসতে পারবেন এমন তো নয়। তো এই যে একটা দীর্ঘ সময় তাদের নিজের সাথে নিজের যাপন, এবং তখন মা বাবাও বাধ্য হন যে তার আহ, সে একটু অ্যামিউজ, তো তার একটা কিছু দরকার, মানুষকে বাঁচতে গেলে তো কিছু একটা রসদ নিয়ে বাঁচতে হয়, সেই ইনডোর গেম একে, তখন সেই যন্ত্রকেন্দ্রিক জীবন যেটা ওই মোবাইল গেম, এবং এই গেমগুলোকে কেন্দ্র করেও নানা ধরনের ফ্রড কেস, নানা ধরনের এগুলোর সঙ্গেও তো বাচ্চারা জড়িয়ে পড়ছে। সবটা যে স্বেচ্ছায় জড়াচ্ছে তা নয়, একটা অ্যাডিকশান তৈরি হচ্ছে, সবসময় যে ফ্রডে জড়াচ্ছে তাও নয়, অ্যাডিকশান তৈরি হচ্ছে, সেই সেটা না দিলে সে খাবে না। এবার যার উপর দায়িত্ব রয়েছে তিনিও দেখছেন আমি যদি না খাওয়াতে পারি আমার তো এখানে কাজটা টিকিয়ে রাখাও মুশকিল হবে, আমাকে তো বাড়ির যিনি বৌদি বা যিনি মালকিন তিনি আমাকে দিয়ে গেছেন এটা তো আমি ঘন্টায় ঘন্টায় এই কাজটুকু তো পূরণ করতে হবে, তো কাজের বিনিময়ে অর্থটা পাচ্ছি। তিনিও কোথাও একটা দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করছেন, সকলেই একটা পুতুলের মতো তার তার জায়গায় বিলং করছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাচ্চাটা বড্ড যেন বাচ্চাটা তো নিজের ইচ্ছে পৃথিবীতে আসেনি, তাকে পৃথিবীতে এনেছেন তার অভিভাবকরা, কিন্তু তারপর তার বেড়ে ওঠার দায়িত্বটা কিন্তু যেন সকলে অর্থ ইনভেস্ট করছেন কিন্তু সময়টা দিতে পারছেন না। এবং যখন মা আসছেন মাও কোথাও একটা অপরাধ বোধে ভুগছেন, আমি তো বাচ্চাকে টাইম দিতে পারিনি, একটা গিফট নিয়ে যায়। বাচ্চাও বুঝে যাচ্ছে যে আমাকে ভুলিয়ে রাখার জন্য গিফট বা এটা আমাকে একটা উৎকোচ দেওয়া, সেও খুব ডিমান্ডিং হয়ে পড়ছে, এবং তাকে চুপ করে রাখার জন্য, তাকে কন্ট্রোলে রাখার জন্য মাও সেগুলো উত্তর উত্তর বাড়িয়ে যাচ্ছেন, স্বাদ আর সাধ্যের ব্যবধান। তারপর পরিবারও আজকাল এখন এথিক্যাল ভ্যালুসটা হারিয়ে যাচ্ছে, এখন তো মানুষ গড়ার দিকে অভিভাবকরা যতটা না এগোন, তাকে প্রথম কথা নম্বর আর্ন করো, নম্বরটাকে যেন উপার্জন করে নিয়ে এসো, সেটা যে করেই হোক যেভাবেই হোক, এটা প্রথমত তার টার্গেট। তারপর একটা নিজের পায়ে কিছু একটা দাঁড়াও, একটা টাকা রোজগারের একটা কল তৈরি হও, কিন্তু ভালো মানুষ হও, এই শিক্ষাটা কিন্তু আমরা অভিভাবকরা বা আমরা শিক্ষক মহল আমরা কেউই কিন্তু সেইভাবে ইনজেক্ট করতে পারছি না। বাচ্চাদের দোষ দিয়েও তো লাভ নেই, হ্যাঁ যন্ত্রকেন্দ্রিক পড়াশোনা ঠিক কথা, কিন্তু প্রপার সুপারভিশন, প্রপার গাইডেন্স, সেই গাইডেন্সটাও কি আমরা দিতে পারছি? বাচ্চারা অনেক কিছু শিখতো ওই পরিবারে থাকা দ্বিতীয় শৈশবে যাওয়া বৃদ্ধ বৃদ্ধাদের কাছ থেকে, সেখান থেকে তারা দায়িত্ব ভাগ করতে শিখতো, যে একজন বৃদ্ধাকে বাবা মা বা বৃদ্ধকে বাবা মা আমার দায়িত্বে দিয়ে গেছেন, একজন দুজন তিনজন যাই হোক, এদেরকে দেখে রাখতে হবে। ছোটবেলার কিন্তু ওটা একটা উচ্ছ্বাস, একটা যে আমি কত বড় একটা কাজ করলাম, তারা নিজেদের দায়িত্ব নিজেরা যথেষ্টই পারতেন, কিন্তু কখনো মানুষের জ্বর হলো, শরীর খারাপ হলো, মাথা ব্যথা হলো, তাকে একটু জলের গ্লাসটা এগিয়ে দেওয়া, এই যে মানুষ বিপদে পড়লে, মানুষ অসুস্থ হলে মানুষের জন্য কিছু করতে হয়, সে মানুষটা বয়স হয়েছে হয়তো একটু বাথরুমে যেতে তার অসুবিধা হচ্ছে, হাতটা ধরে নিয়ে যাওয়া বা একটু কিছু তার জন্য করে দেওয়া, একটু খাবারটা বেড়ে দেওয়া, তার হয়তো শরীর খারাপ, নিজেও কিছু খাচ্ছে বাচ্চাটা, তাকেও তার মুখেও খাবারটা দিচ্ছে, এই যে ভাগ করে খাওয়া, এই ব্যাপারগুলোর মধ্যেও তো একটা শিক্ষা আছে। এখন সেই শিক্ষার কোনো জায়গা নেই, অবসরও নেই, অবকাশও নেই, কিছুই নেই। তারাও বেড়ে উঠছে একটা আগাছার মতো হয়ে, পরিবারের যারা বড়রা রয়েছেন তারাও যেন পরিস্থিতির শিকার। আসলে গলদটা গোড়ায় গলদ, এই গোড়া থেকে যদি আমরা না ঠিক করতে পারি, কারণ শিক্ষা ব্যবস্থা এখন যন্ত্রকেন্দ্রিক, প্রযুক্তি নির্ভর, সেখান থেকেও বাচ্চাকে সরিয়ে এনে যে খুব ভালো কিছু পথ আমরা পাবো তাও নয়, এর সঙ্গেই টিকে থাকতে হবে। কিন্তু ওদের ভেতর থেকে অবরুদ্ধ একাকিত্ব, ডিপ্রেশনও ভয়ঙ্কর বেড়ে গেছে। এখন দেখুন না, আপনাদের ছোটবেলা বা আমাদের ছোটবেলায় সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টের চেম্বারে যে পরিমাণ ভিড় হতো, উত্তরোত্তর ভিড়ও বাড়ছে। বাচ্চারা এত বেশি ডিমান্ডিং, আমাকে এটা দিতে হবে, তুমি যদি না দাও আমি আত্মহত্যা করবো, এবং করেও ফেলছে। তাদের
সেটা প্রযুক্তির কারণে হোক, ফিল্মি কারণে হোক, মানে যে এফেক্টই হোক, ফিল্মি দুনিয়ার এফেক্ট হোক, তার প্রযুক্তির নানা জিনিসপত্র দেখে হোক, উন্নত প্রযুক্তির, মানে জীবনটা যেন একটা মানে কি বলবো ফুর্তি করার জায়গা। মানে সেটা যে কষ্ট করে মানুষ পেয়েছে, তাকে যে গড়তে হয়, তাকে যে একটা জায়গায় নিয়ে যেতে হয়, যে কোনো জিনিস অর্জন করতে হয়, গিফট হিসাবে নেওয়া বা পারচেস করার মধ্যে কোনো গৌরব নেই। এই এথিক্যাল ভ্যালুসটাই তো আমরা দিতে পারছি না। অক্ষমতা তো বাচ্চাদের দিকে তুলে লাভ নেই। আমরা যারা অভিভাবক বা শিক্ষক মহল রয়েছে, আমরাও কি ওদের কাছে রোল মডেল হতে পারছি? এর উত্তরটা যদি মানে আমরাই যদি প্রশ্নটা আমাদের কে করি, তাহলে আমরা কি এর কোনো সদুত্তর দিতে পারবো? মানে খুব ভয়ঙ্কর একটা কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে। এটা থেকে বেরিয়ে আসার উপায় আমাদেরকেই দেখতে হবে, ওদেরকে একটু কোম্পানি দেওয়া, ওরা যাতে কিছুটা শেখে, যাদের বাড়িতে সত্যি হয়তো তার মানে বাবা বা মায়ের কারোরই ঠাকুরদা ঠাকমা দিদিমা দাদু কেউ হয়তো ইহলোকেই নেই, সবই পরলোকগত, সেখানে পাওয়া সম্ভব না। মা এবং বাবা, তাদের বাবা মায়ের সকলেই একটি ছেলে একটি মেয়ে, সেখানে তো সম্ভব নয়। তাহলে কোনো একটা ছুটির দিন, কোনো একটা বৃদ্ধাশ্রমে তাকে নিয়ে যাওয়া, কিছুটা টাইম সে কাটা, কিছুটা বাবা মা দুজনেই তো রোজগার করছেন, তাদের সঙ্গে একটু মানে ভাব বিনিময়টা করুক, সমাজের সব দিকটা দেখুক, কোনো একটা অরফ্যানে নিয়ে যাওয়া, এইসব সোশ্যাল ওয়েলফেয়ারের দ্বারা যদি তাদের মানসিক বিকাশ করানো সম্ভব হয়, সেই চেষ্টাটা আমরা করতে পারি। এইটুকুই, আর কিছু তো মানে এছাড়া তো আর বেরিয়ে আসার কোনো উপায় নেই।